বিসমিল্লাহ। বন্ধুরা, আপনাদেরকে আজকে একটা ঢ্যাঁড়সের রেসিপি বলবো। সে ঢ্যাঁড়সের রেসিপি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমি একটা ঢ্যাঁড়সের রেসিপি মনে মনে তৈরি করেছি এবং সে ঢ্যাঁড়স দিয়ে কিভাবে খাওয়া যায় সেটা বলবো। আমি বলছি যে এই ঢ্যাঁড়সের মাথা আর ঢ্যাঁড়সের হচ্ছে আগা কেটে নেবেন। কেটে নিয়ে ঢ্যাঁড়সের পেটটা চিড়ে নেবেন। চিড়ে নিয়ে হলুদ, মরিচ আর লবণ মিশিয়ে এই ঢ্যাঁড়সের বডির মধ্যে দিয়ে দিবেন। দিয়ে আর গায়ে একটু মাখিয়ে ফ্রাই প্যানে ফ্রাই করে গোটা গোটা ঢ্যাঁড়স খাবেন। আকাশের দিকে মুখ করে থাকলে তো হবে না। আকাশের দিকে মুখ করে থাকলে যতই থাকো তোমাকে ধরা হবে আর কি। এই কুমড়া তো বড় হয়ে গেছে, এই কুমড়া তো কাটতে হবে। ঠিক আছে, আগামীকাল দেখা যাবে ইনশাল্লাহ। আগামীকাল কেটে নিব এই কুমড়াটা, অনেক বড় হয়ে গেছে। ই মা, কি আশ্চর্য কথা! এই দেখো 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 দেখো, কি কত করলা হয় আছে করলা। আল্লাহ, কখন জানি পোকা ধরে যায়। হ্যাঁ, আমি তো এত বড় করলা এই পর্যন্ত পাইনি। তার মানে ওই গাছের মাটিতে পুষ্টি ছিল না। এই করলা বীজগুলা আরো বড় বড় হবে, এত বড় ওস্তা। আমি তো খেয়ালই করিনি এখানে দুটো করলা ধরে আছে। ঘাস শেষ হয় না, ঘাস যেখানে যায় সেখানে ঘাস। এত ঘাসের চাষ করি না, এরা উর্বর মাটিতে বেশি হয়। আমার মরিচ গাছগুলো ঘিরে ধরেছে সব, দেখছো? মরিচ গাছগুলো সব ঘিরে ধরছে, দেখছো? যে মাটিতে বেশি ভিটামিন পাই এই মাটিতে জন্ম নেয়। আচ্ছা, এবার আমার মরিচ গাছে কালো লাল লাল মরিচগুলো এসছে, দেখছো? লাল হয়ে গেছে মরিচগুলা, পুক্ত হয়ে গেছে মরিচগুলা। আজকে শাকের ভাজি খাবো এই মরিচ দিয়ে। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখান থেকে কয়েকটা তুলি, দেখাও। দেখছো কিরকম মরিচ হয়ে আছে? কি দারুণ মরিচ। বেশি তুলবো না, কারণ জিনিসপত্রের যা দাম, যেমন মরিচের দাম নাকি অনেক টাকা, 300 টাকা কেজি মরিচ। আর বেগুনের দাম বেশি, ধুন্দুলের দাম বেশি। আমার বন্ধুরা সবাই কমেন্ট বক্সে লিখছে, আপা অল্প করে তুলেন সবজি, যাতে বেশি না তুলেন, অল্প করে তুলেন, যেটুকু লাগবে সেটুকু তুলেন। এত মরিচের দাম, আমি এটুকু তুললাম যাতে আমার সবজিগুলো খাওয়া হয়, তারপরে হচ্ছে শাকটা খাওয়া হয়। এই সব দিয়ে যেন আমার চলে যায় আজকে, আলহামদুলিল্লাহ। শুধু হারভেস্ট, এখন গাছের সারটার দেওয়া, গাছের খাবার দেওয়া খুবই জরুরি। কিন্তু এত বৃষ্টি, এই বৃষ্টিতে এসব করা সম্ভব হচ্ছে না। আর কোথাও আছে কি? এই যে এটা সামনে এনে রাখি, যদি আবার এটা চোখে না পড়ে তখন আবার বুড়ো হয়ে যাবে। এখন শুধু কাটিং এর টাইম, হারভেস্ট করতে হবে। এই যে একটা